আজকে আমরা অ্যাডভান্স লেভেলের কিছু অঙ্ক দেখব। ঘন এর সূত্রগুলো থেকে অ্যাডভান্স লেভেলের কিছু অঙ্ক দেখব, যেগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো দেখি। এক নম্বর অঙ্কে কি বলা আছে, 4a² প্লাস 1/a² সমান 2 হলে 8a³ প্লাস 1/a³ এর মান কত হবে, এটা বের করতে বলছে। এখন এখানে দেখেন, অঙ্কটা যদি করতে চাই আমি, তাহলে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে অঙ্কের মানের সাথে অঙ্কের সূত্রের মিল আছে কিনা, তাই না? এইখানে দেখেন, আমি লিখি 4a² প্লাস 1/a² সমান 2 দেওয়া আছে। আবার এখানে 8a³ প্লাস 1/a³ এর মানটা বের করতে হবে। এই মানটা যদি আমি বের করতে চাই, এইখানে দেখেন কি দেওয়া আছে, এইখানে দেওয়া আছে 8a³, তার মানে 2 এর উপর কি কিউব দিলে 8 হয়, a এর উপর তো কিউব আছে, প্লাস 1/a³, তার মানে এই জায়গাটাতে কি হচ্ছে, 2a হচ্ছে, দুইটার উপর যেহেতু কিউব আছে একখানে করে দিলাম, প্লাস 1/, এইটা হয়ে যায়। তার মানে এখানে 2 প্লাস 2a লিখে তার উপর কিউব দেওয়া যায়, তখন এটা a কিউব হয়, এটা b কিউব হয়, a কিউব প্লাস b কিউবের সূত্রটা তখন প্রয়োগ হয়। তখন এই যে এখানে 2a আছে, এটা মানে যদি a হয়, এটা মানে যদি b হয়, তাহলে এই জিনিসটার সাথে এটা মিল আছে কিনা এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, মানে এইটা মিলাইতে হবে। মিলাইলে আমরা এই জিনিসটা থেকে একটা মান বের করব, যেটা a প্লাস b এর মান বোঝাবে। দেখেন এখানে 2 আছে, 2 এর উপর স্কয়ার দিলে কি হয়, 2 এর উপর স্কয়ার দিলে 4 হয়। তাই a এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার আর হবে a এর উপর স্কয়ার, দুটো মিনিট 2a তারপরে স্কয়ার দেওয়া যায় কি না, যায়। তাহলে এইখানে 8 2a আমরা পাচ্ছি। তাহলে আমরা যদি এখানে দেই 2 তারপরে a তারপরে স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান 2 পাচ্ছি। তাহলে এই জিনিসটা আমরা পাইলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার মানটা পাইলাম। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি হয়, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, আবার a মাইনাস b হোল স্কয়ার দুইটাই লেখা যায়, আমরা জানি। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে আমরা অবশ্যই a প্লাস b হোল স্কয়ার লিখব। কেন লিখব, কারণ a কিউব প্লাস b কিউবের সূত্রে অবশ্যই প্লাস আসবে। আমি আগেই বলছিলাম যে a কিউব প্লাস b কিউবের সূত্রে কি আসবে, দেখেন a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এইখানে কিন্তু মাইনাস আসার কোনো অপশন নাই, কারণ এখানে কি আছে, a কিউব প্লাস b কিউব আছে, কোনো মাইনাস আসার অপশন নাই। তাহলে এইখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাসের সূত্র ইউজ করা যাবে না। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার যদি আমি দেখি, এখানে এটা মানে a প্লাস এটা মানে হচ্ছে b, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, a মানে হচ্ছে এইটা আর b মানে হচ্ছে এইটা, তাহলে 2ab, তাই না, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা আমরা জানি। তাহলে বাম পক্ষে এইটা থেকে আমরা এটা পাইলাম, ডান পাশে প্লাস 2 আছে এখনো, তাহলে প্লাস 2, এখানে উপরে a নিচে a কেটে যায়, এখানে 2 আর 2 কত হয়, 4 হয়। তাহলে a প্লাস 1/a হোল স্কয়ার সমান কত, এই দুইটা 4টা পাশে যায় কি হবে, যোগ হবে, তার মানে এখানে 2 প্লাস 4 সমান 6, তাই না? তাহলে এটা আমরা পাইলাম। যেহেতু আমাদেরকে এই স্কয়ারটা রাখা যাবে না, তাহলে এই স্কয়ারটাকে আমরা উভয় পাশে বর্গ করে দেই, আমরা রুট ওভার করে দেই, তাহলে কি হবে, উভয় পাশে যদি রুট করি, তাহলে স্কয়ার রুট কেটে গেলে 2a প্লাস 1/a সমান হচ্ছে √6 পাইলাম। আমরা হচ্ছে এই মানটা হচ্ছে বের করে নিলাম। এখন আমরা এই যে 2a পাইলেও আমাদের এই 2টাকে সরাইতে হবে না, কারণ এইখানে আমরা 2a পাবো। হ্যাঁ, এটার সাথে এটা একটু মিলিয়ে দেখতে হবে আপনার অঙ্কটা করার আগে, যে আসলে এইটাতে ভাঙলে আমরা কি কি মান আসতে পারে। তাহলে আমরা যদি দেখি, এইটাকে আমরা যদি এখন সূত্রে ফেলাই, তাহলে কি হবে, 8a³ প্লাস 1/a³, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2a³ প্লাস 1/a³। তাহলে a³ প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b হোল কিউব
a plus b whole cube minus 3a b into a plus b into a plus b, তাই না? তাহলে এটার মান কি পাইছি আমি? √6 পাইছি, যে √6 তার উপর কিউব মাইনাস এই কাটলে 3 দুগুণ 6 হয়, এটার মান হচ্ছে √6। এখন এই যে কি √6 এর উপর 3 পাওয়ার আছে, তার মানে √6 কয়বার গুণ হবে? 3 বার। √6 কয়বার গুণ হয়? 3 বার। দুইটা √6 যদি একখানে করি তাহলে কত হয়? √6 এর উপর স্কয়ার হয়, তাই না? ইনটু √6 হয়, তার মানে স্কয়ার আর রুট কেটে গেলে 6√6 হয়, তাই না? এই যে 6√6 হয় এইটা, তাহলে আমরা কি লিখতে পারি? এইখানে আমরা লিখতে পারি হচ্ছে 6√6 মাইনাস এটা হলো 6√6। তাহলে একটা প্লাসের একটা মাইনাসের হলে কি হয়ে যায়? একটা প্লাসের একটা মাইনাসের হলে কেটে যায়, শূন্য হয়ে যায়, শূন্য হয়ে যায়। এই হলো ব্যাপার স্যাপার। তাহলে এই অঙ্কটার উত্তর পেলাম আমরা কত? 0। এখানে দেয়া আছে 2x সমান 2/x plus 3 হলে 8x³ minus 8/x³ সমান কত হবে? তাহলে আমি যদি অঙ্কটাকে লিখি এখানে যে 2x সমান 2/x plus 3, হ্যাঁ বের করতে হবে আমাদের 8x³ minus 8/x³। হ্যাঁ, এখন একটা বিষয় দেখেন লক্ষ্য করে, এইখানে কিন্তু অঙ্কটাকে দুই ভাবে চিন্তা করা যাবে। একটা হচ্ছে এইখানে 8 আছে, এখানে 8 আছে, 8 যদি আমি কমন নেই তাহলে এইখানে থাকবে, মানে কমন নেওয়া বলতে বোঝায় এমন একটা সংখ্যা যেই সংখ্যাটাকে উভয় দ্বারা ভাগ যাবে, উভয়কে ভাগ যাবে। তাহলে 8 যদি আমি কমন নিই, 8 দ্বারা এখানে ভাগ তাহলে কি থাকে? x³ থাকে, x³ থাকে। এইখানে দেখেন আবার 8 দ্বারা এটাকে ভাগ দিলে কত থাকে? ভাগ দেওয়ার সিস্টেমটা আমি একটু দেখাই দিই। 8/x³, এইটাকে ভাগ দিতে হবে কত দ্বারা? 8 দ্বারা, তাই না? তাহলে 8 দ্বারা যদি ভাগ দেই, আসলে এইটা হচ্ছে মেইন ভাগ, এইটার উপরের সংখ্যা হলো এইটা, এইটার নিচের সংখ্যা হলো এইটা, এইটার নিচে মনে মনে কি আছে? 1 আছে, তাই না? আমি বলছিলাম এই বিষয়গুলো যে মনে মনে 1 ধরা যায়। তাহলে এইটা এই ভগ্নাংশটাকে উল্টায় যদি গুণ করি তাহলে 8 ভাগ কত হয়? 8/x³ ভগ্নাংশ উল্টাইলে 1টা উপরে যাবে আর 8টা নিচে আসবে। তাহলে উপরের 8 নিচের 8 কাটলে কি থাকবে? 1/x³ থাকবে, থাকবে কি না? তাহলে আবার এইটা ভাগ দ্বারা এটা আসলো, তার মানে কি 8 দ্বারা এটাকে ভাগ করলে কত হয়? 1/x³ আসবে, 1/x³ আসবে, তাই না? তাহলে a³ - b³ আমরা পাইলাম। তাহলে a³ - b³ এর মানে a - b এখান থেকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। তাহলে নিয়ে আসলে আমরা যদি এখানে সূত্রে বসাই দেই উত্তরটা হয়ে যাবে। এখন এই জায়গাটাকে যদি আমি একটু আরেকটু বলি, এই জায়গাটাকে যদি আমি কি করি? এইটা কমন না নেই তবুও কিন্তু হবে। তখন কি করতে হবে? এই দেখেন 2 এর উপর কত দিলে? 3 দিলে কত হয়? 8 হয়। আবার এখানে তো x³ আছে, মাইনাস এখানে 2 এর উপর কিউব দিলে কত হয়? 8 হয়। এখানে তো x³ আছে, এটাকে দুইটার উপরে যেহেতু কিউব আছে, দুইটা একখানে করে তার উপর কিউব দিলাম, মাইনাস এটার উপর কিউব, এটার উপর কিউব, তার মানে 2/x লিখে তার উপর কিউব দিলাম। এখন কি হলো ব্যাপারটা? এখন দেখেন x³ আর এটা হলো a³ এটা b³ হয়ে গেল, a³ - b³। তখন কিন্তু আমাদেরকে এই যে এই জায়গাটাতে কি নিয়ে আসতে হবে? এইটা থেকে a ধরছি, এখানে 2x রাখতে হবে, যেটাকে b ধরছি, এখানে 2/x রাখতে হবে। এটা দেখেন 2x, এটা সমানের এই পাশে আনলে 2/x হয়, সমান 3 হয়। তার মানে কি এটাও আমাদের হয় x - 2x সমান 3 হয়। তার মানে a - b এর মানটা আমরা পাইছি, a³ - b³ সমান a - b এর মানটা আমরা পাইলাম। তার মানে এইটা প্রয়োগ করা যাবে, এটাও প্রয়োগ করা যাবে। যখন আমরা এইটা প্রয়োগ করব তখন আমাদের কি করতে হবে দেখেন, যখন আমি এই সূত্রটা প্রয়োগ করলাম, এই যে এইটা প্রয়োগ করলাম, তখন আমাকে কি করতে হবে? কোন মানটা নিয়ে আসতে হবে? এই যে এইখান থেকে 2টা সরাই দিতে হবে, কারণ এখানে কোনো 2 এর ফাংশন নাই। এখানে যদি 2টা সরাই তাহলে এই 2টা এখানে কমন যায়, কারণ উভয়ের মধ্যে 2 আছে, ভাগ যাবে।
তাহলে এই 2 দ্বারা এই 2 কে ভাগ করলে থাকে x মাইনাস 8 দ্বারা এটা ভাগ করলে উপরে এই 2 আর এই 2 কেটে যায় থাকে হলো 1/x সমান হচ্ছে 3। তখন x মাইনাস 1/x সমান হচ্ছে 3/2 হয়। এইটা একটা মান। তাই কি হলো ব্যাপারটা, আপনি চাইলে দুইভাবে অঙ্কটা করতে পারবেন। এখন যদি a কিউব মাইনাস b কিউবের সূত্র ফেলাই তাহলে আমাকে এইটা নিয়ে আসতে এই মানটা বসাইতে হবে। আর যদি আমি এই যে a কিউব মাইনাস b কিউব এটা দ্বারা করি তাহলে আমাকে এই যে এই মানটা, এখন এটা মানে a এটা মানে b, তখন এই মানটা বসাইতে হবে, আর কোনো কিছু না। তাহলে আমরা দেখি যে কোনো একটা করি। আমরা ধরলাম যে পরেরটাই করতেছি এইটা। তাহলে এই অঙ্কটাকে যদি করি তাহলে কি হয়, a কিউব মাইনাস b কিউব সমান কি a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস 3 a মানে এটা b মানে হচ্ছে এটা ইনটু a মাইনাস b, তাই না? এইটা পাইলাম। এখন এই x টা আর এই x টা কেটে যায়। এখন এইটার মান কত পেয়েছি, এইটার মান কত 3, 3 এর উপর কি হবে কিউব হবে প্লাস এটা হচ্ছে 2 2 4 3 4 কত 12, এখানে 12 ইনটু এটার মান কত 3, এটা 3 12 36 36 আর এখানে কত 27, তাই না? 27 আর হচ্ছে 36 যোগ করলে কত হয় 7 6 13 3 হাতে থেকে 1 তাহলে 6 63। এই হচ্ছে এটা অঙ্কের অ্যানসার। তাহলে আমি দুইভাবেই দেখে দিলাম অঙ্কটাকে কিভাবে করা যায়, উত্তর কিন্তু একই আসবে আমাদের। তাহলে এই অঙ্কটাকে আমরা সহজে 3 নম্বর অঙ্কে বলা আছে 2x সমান 2x মাইনাস 2/x সমান 3 হলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা কত হবে এটা বের করতে বলছে। এখন এইখানে আগের অঙ্কের মতোই কিছুটা মিল থাকবে, কারণ এই একই নিয়মে প্রায় অঙ্ক। x মাইনাস 2/x সমান যদি 3 হয় তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা কত। তাহলে আমরা জানি যেটা মান বের করতে বলছে এটা তো সহজ সূত্র, এটা যখন আমরা প্রয়োগ করব তাহলে এটা a প্লাস b পাবো। তাহলে অবশ্যই আমাকে এখানে কি আর নিয়ে আসতে হবে a প্লাস b নিয়ে আসতে হবে, কিন্তু এখানে a প্লাস b নাই মাইনাস আছে, কোনো সমস্যা নাই, কারণ আমরা জানি কি a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র, একটা হচ্ছে a প্লাস b আসবে, একটা a মাইনাস b আসবে। কারণ এখানে আমরা তখন লিখবো হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার, হ্যাঁ প্লাস 2ab, তাই না? এখানে যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তাহলে মাইনাসের সূত্রটা প্রয়োগ করব। এখন এখান থেকে আমি এই a মাইনাস b এর মানটা বের করব। কিভাবে বের করব, এইখান থেকে উভয় পক্ষে 2 কমন যায়, 2 কমন নিলে এখানে থাকে কত, এটা দ্বারা এটাকে ভাগ করলে 2 2 কেটে যায় থাকে x মাইনাস, আবার এটা দ্বারা এটা ভাগ, ভাগটা আরেকবার দেখে দেই, সেটা হচ্ছে 2/x, এইটাকে কি দ্বারা ভাগ করতে হবে 2 দ্বারা, 2 দ্বারা যদি ভাগ করলাম, যেহেতু 2 এইটা হচ্ছে মেইন ভাগ, এই ভগ্নাংশটা উপরে, এখানে নিচে কি মনে মনে 2 এর নিচে একটা 1 আছে, তাহলে লেখা যায় আর কি। তাহলে এটা একটা ভগ্নাংশ হবে, এটা একটা ভগ্নাংশ হবে। এখন ভাগগুলো যদি আমি গুণ করি তাহলে নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে, তার মানে এটাকে লেখা যায় 2/x, এই ভাগটাকে গুণ দিলাম, এই 1টা উপরে যাবে আর এই 2টা নিচে আসবে, তার মানে এই 2 আর এই 2 দেখেন উপরে আর নিচে হলে কাটা যায়, দেখেন 1/x থাকে। এই হচ্ছে মূলত ভগ্নাংশের কাটাকাটির নিয়ম, ভাগের নিয়ম, এইটা দিয়ে এটা ভাগ করলে 1/x থাকে। এই 1/x টাকে এখানে 3 লিখলাম। এখন দেখেন এখানে যেহেতু 2 আছে, এই 2টাকে ওই পাশে পাঠাই দিই, এই পাশে গুণ অবস্থায় থাকলে ওই পাশে গিয়ে ভাগ হবে, তাহলে x 1/x সমান 3/2, 3/2 এর মান আমরা এই x 1/x এর মান পাইলাম। কিন্তু এইখানে দেখেন এই যে এটার উপরে স্কয়ার প্লাস 2 আছে, এখন যদি আমরা মানটা বসাই দেই তাহলে এটার উপরে স্কয়ার প্লাস 2 হবে, সরাসরি বসাই দিলাম এখানে, তাহলে এখানে কত হয় 3 3 কে 9 বাই এটা বসতে দিলে 4, এটা হচ্ছে 2, এখানে আবার লসাগু করতে হবে, এখানে হবে 4 এখানে 9 এটা হচ্ছে 8, কত হয় 17, 17/4। এই হচ্ছে আমাদের অ্যানসার, এই অঙ্কের অ্যানসার স্কয়ার প্লাস বি স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2। তাহলে কি হলো, আমরা পাইলাম হচ্ছে কত নম্বর অঙ্কের সমাধান, 3 নম্বর অঙ্কের সমাধান পাইলাম। এখন দেখি 4 নম্বর অঙ্কের মধ্যে কি বলা আছে, x সমান √5 প্লাস
√3 প্লাস √3 হলে x³ প্লাস এই মানটা দেখানো হয়েছে এখন। হ্যাঁ, এখন এখানে দেখি আমরা যদি এই অঙ্কটা করি যে x সমান √5 প্লাস √3, তাহলে মান বের করতে বলছে আমাদের কত, এখানে x³ প্লাস 8/x³ এই মানটা বের করতে বলছেন। এখন আপনি যখন অঙ্কটা করবেন তখন আপনি এই জায়গাতে দেখেন এই পাশে যদি 8 থাকতো তাহলে আমরা এই 8 আর এই 8 কমন নিতে পারতাম, ভালো কথা। যদি কমনও না নেই তাহলে আপনি এইখানে এটাকে শর্ট আরো ছোট করা যায়, এখানে 2 এর উপর কিউব দিলে 8 হয়, নিচে x এর উপর কিউব আছে, তাহলে এটাকে লেখা যায় x³ প্লাস 2/x তার উপর কিউব, হয় কি না? হয়। তাহলে এইটা যদি হয় 2/x তার উপর কিউব, তাহলে এইটা a হবে, এটা b হবে, তাহলে অবশ্যই সূত্রফলের কি হবে, a প্লাস b হবে। a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, তাহলে a প্লাস b এখানে আসবে। কিন্তু এইখানে দেখেন x এর মান দেয়া আছে, ঠিক আছে, কিন্তু আমি যদি এটা যদি 1/x থাকতো, 1/x থাকতো, তখন এটাকে আমি উল্টাই দিতাম, শুধু উল্টাই দিতাম। উল্টাই দিলে কি আসতো, এখানে দেখেন 1/x, তার মানে এইটা উল্টে যাবে, 1 কত √5 প্লাস √3। আমরা জানি যে সরাসরি এই মানটা যদি আমরা বের করি তাহলে আগের অঙ্কগুলোতে দেখছি তাহলে শুধু সাইনটার পরিবর্তন হবে, x এর মান যেটা হয় 1/x এর মান তার সাথে খালি সাইনের পরিবর্তন হবে, যেমন এখানে √5 মাইনাস √5 হবে, √5 মাইনাস √5 হবে, √5 মাইনাস √3 হবে, এইটা আর কিছু না, √5 মাইনাস √3। তাহলে 1/x এর মানটা আমরা এইভাবে মানে লিখতে পারি। কিন্তু কিভাবে এটা হয় তা আমরা গত ক্লাসে দেখাইছি এবং আমি এখন দেখাবো, সমস্যা নেই। কিন্তু কথা হলো আমি এই জন্য এটা বলতেছি, দেখেন x প্লাস 1/x যখন থাকে তখন এই মানটুকু নিয়ে আসতে হয়ে যায়, কিন্তু এইখানে উপরে আছে একটা 2, এই 2টাকে নিয়ে আসার জন্য অবশ্যই b বানাইতে গেলে এটাকে অবশ্যই আমাকে এখানে একটা 2 নিয়ে আসতে হবে। তাহলে কিভাবে সেটা নিয়ে আসবো, এখন যদি আমি এই অঙ্কটাকে কি করি, উভয় পাশে যদি 2 দেই, উভয় পাশে যদি 2 দেই তাহলে এইটার উপরে 2 হবে, হবে কি না? হবে। তাহলে 2/x, এটা হচ্ছে 2/√5 মাইনাস √3। 1/x কিভাবে বের করতে হয় এটা তো আমরা অনেকবার দেখছি। এখন আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই, লিখে দিলে কনফিউশন ক্লিয়ার হবে। দেখেন 1/x মানে হচ্ছে এটা হচ্ছে 1/√5 প্লাস √3। এখন আমরা এই মানটা নেগেটিভ মানটা, অর্থাৎ এটা প্লাস আছে এটা একটা মাইনাস মান উপরে নিব, উপরে যদি নেই √5 মাইনাস √3, এই যে উপরে যে √-3 নিলাম, নিচে √5 প্লাস √3 আছে। এখন এই মানটা কি, এখানে ছিল 1, নিলাম কি এইটা, এই মানটা তো অতিরিক্তভাবে আসলো, এই মানটাকে আবার ভ্যানিশ করার জন্য নিচে আরেকটা নিতে হবে, কি নিতে হবে, সমান মান নিতে হবে, √5 মাইনাস √3। কেন, এইটা আর এটা কাটাকাটি গিয়ে উপরে শুধু 1ই থাকবে, তখন আগের মতোই হয়ে যাবে, এটা শুধু এক্সট্রা নিয়ে আসলাম। কেন, এইটার সাথে এটা সূত্রে ফেলাবো, এটা a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে √5 মাইনাস √3 থাকে, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এইটা a স্কয়ার মাইনাস b স্কয়ার থাকে। ঠিক আছে ব্যাপারটা? এটা যদি হয় তাহলে আমি কিসের মান বের করতেছি, 1/x এর মান, তাহলে এইখানে √5 মাইনাস √3 থাকে, স্কয়ার রুট কাটলে এখানে 5 মাইনাস 3 থাকে, এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়, 2 হয়। দেখেন √5 মাইনাস √3/2 আসে, এখানে 1/x এর মান, ঠিক আছে না? কিন্তু আমাদের দরকার হচ্ছে কি, আমাদের দরকার হচ্ছে এই যে এইখানে 2/x দরকার, 2/x হলে তাহলে আমি যদি এইখানে 2 নেই, পরের লাইনে দেখেন এইখানে যদি 2 নেই 2/x, তাহলে এইখানেও গুণ করা যায় একটা 2 উপরে, হ্যাঁ,
তাহলে এই 2 আর এই 2 যখন কেটে যাবে তখন 2/x এর মানটা হবে কত √5 √3 হবে √5 √3 হবে। এই হলো ব্যাপার। এইটা যদি আমরা অঙ্কের সূত্রের মধ্যে এখন প্রয়োগ করি তাহলে দেখেন কেমন হয় √5 √3 a কিউব আমরা পাইলাম কি a কিউব প্লাস b কিউব সমান কি হয় a প্লাস b হোল কিউব a প্লাস b হোল কিউব মাইনাস 3a b ইনটু a প্লাস b, তাই না? তাহলে এইটার মান কত? এইটার মানটা পাচ্ছি আমরা a কি a প্লাস x প্লাস 1/x, তাই না? 2/x, তাহলে x এর মানটা আমরা কত বেশি? x এর মানটা হচ্ছে এইটা √3 প্লাস √5 অর্থাৎ √5 প্লাস √3। আর এইটার মান কত বেশি? √3 আর √5 মাইনাস √3, তাই না? এটার উপর কিউব দিলাম মাইনাস এটা কাটা যাবে 3 আর 2 কত হয় 3 2 গুণ 6। এই মানটা লিখলাম না কারণ এই মানটা আমরা যেটা বের করব সেই মানটা এখানে বসাই দেব। হ্যাঁ, এখন দেখেন এইখানে হচ্ছে 3 প্লাস এর √3 মাইনাস এর √3 কাটা, এখানে 2√3 কত হয় 2√5 হয় 2√5 তার মানে এখানে 2√5 হয় 2√5। এখানে এটার সাথে এটা গুণ করব এখন, এটা কিউব থাকবে 6 দুগুণ কত হবে 12 √5 হবে। এইখানে 2 এর উপর যদি কিউব দেই তাহলে কত হবে 8 হবে। 2 এর উপর কিউব দিলে কত হয় 8 হয়, এটা আমরা জানি। তারপরে হচ্ছে 5 এর উপর কিউব দিলে কয়টা 5 হয় 5 √5 হয়। কিভাবে হয় আমরা জানি 5 এর উপর কিউব মানে কত √5 এর উপর কিউব মানে হচ্ছে কয়টা √5 হবে √5 √5 √5। এই যে দুইটা √5 যদি একখানে করি তার উপর স্কয়ার হয় আবার √5 স্কয়ার রুট কাটলে 5 √5 হয়, তাই না? তাহলে এইখানে আমরা কি পাইলাম এই অঙ্কটাতে আমরা দেখি যে 5 √5 আসে 5 √5 মাইনাস 12 √5। এখানে কত হয় 5 8 40 √5 মাইনাস 12 √5। তাহলে বিয়োগ যদি করি 40 থেকে 12 বিয়োগ করলে কত হয় 28 √5। এই হচ্ছে অঙ্কটার উত্তর। হ্যাঁ, x 1/x x 1/x x 1/x সমান কত হয় √3 x to the power 6 x to the power 6 plus 1/x to the power 6। এখন আমরা তো সহজভাবে একটা মান দেয়া আছে, এটা কোনো আর কোনো ফাংশন নাই, কোনো কাজ নাই, ফাংশন হচ্ছে এইটা। তাহলে x to the power 6 কে আমাদের ভাঙাইতে হবে। কিভাবে ভাঙাইতে হবে এইখানে আমরা দেখব যে কিভাবে ভাঙাইলে কোনো সমস্যা হয় না, কিভাবে ভাঙাইলে সমস্যা হতে পারে। এইটা যদি আমরা জানি যে x স্কয়ার আর হলো x কিউব, এই দুইটারই শুধু সূত্র আছে, আর কোনো সূত্র আমরা জানি না। তাইলে এইটাকে আমরা কিউবের সূত্র আর হচ্ছে স্কয়ারের সূত্র দুটোই প্রয়োগ করতে পারবো। কেননা এইখানে দেখেন x স্কয়ার আর হচ্ছে এই তার উপর যদি কি দেই 3 দেই তাহলে কত হবে 6 হবে, x টু দি পাওয়ার 6 হবে। কেন x টু দি পাওয়ার 6 হবে? এখানে দেখেন 2 টু দি পাওয়ার 3 মানে 8 হয়, 2 টু দি পাওয়ার 3 মানে কত 8 হয়। আবার এখানে x টু দি পাওয়ার 2 তার উপর যদি পাওয়ার 3 দেই তাহলে x টু দি পাওয়ার 6 হয়। পার্থক্যটা হচ্ছে এটা যে এটা হলো বেজ, বেজের উপর যতগুলো পাওয়ারই থাকুক না কেন পাওয়ার পরে গুণ হবে, পাওয়ার পরে গুণ হবে। আর এটা যদি হয় এরকম তাহলে এই যে পাওয়ারটা কি হবে এই যে 2 হচ্ছে 3 বার গুণ হবে, এখানে দেখেন 2 হচ্ছে 3 বার গুণ হবে, তাহলে 2 3 বার গুণ হলে 8 হয়, আর এখানে 3 2 গুণ 6 হয়, এটা হচ্ছে 3 2 গুণ 6 হয়। মূলত লগের নিয়মটা হচ্ছে এরকম যে x টু দি পাওয়ার m তার উপর যদি m থাকে
তাহলে এটাকে m গুণন n লেখা যায়, কারণ পাওয়ারের উপর যতগুলো পাওয়ারই থাক সবগুলো কি হবে, গুণ হবে। এই হলো ব্যাপার। এইখানে এই অঙ্কটাকে যদি আমি এইভাবে চিন্তা করি, তাহলে x এর উপর স্কয়ার তার উপর কিউব দিলে কি হয়, x টু দি পাওয়ার 6 চলে আসে। আবার যদি x এর উপর কিউব তার উপর যদি স্কয়ার দেই তাও কিন্তু x টু দি পাওয়ার 6 চলে আসে। এখন ব্যাপারটা হলো আমি কিউবের সূত্র ইউজ করব নাকি আমি বর্গের সূত্র ইউজ করব, সেটা হচ্ছে আমার অঙ্কের প্যাটার্নের উপর নির্ভর করবে আপনি কিভাবে অঙ্কটাকে সাজাবেন। দেখেন প্রথমে যদি আমি এটাকে এইভাবে করি, x কিউব তার উপরে স্কয়ার দেই প্লাস 1 বাই x কিউব তার উপরে স্কয়ার দেই, হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে কি হতে পারে সেটা দেখি। এইটা হলো স্কয়ার প্লাস বি স্কয়ার হলো না, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কয়টা, দুইটা সূত্রের মধ্যে আমরা জানি এখানে মাইনাসের মান দেওয়া আছে, তাহলে এইখানে যদি আমি অঙ্কটা প্রয়োগ করি তখন কি হতে পারে, যে a প্লাস 1 a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2 a বি, এটা না, এটা পাইলাম না, এটা যদি হয়, এখন দেখেন আমি সূত্র, এই সূত্রটা মাইনাস আছে এই জন্য এটা মাইনাস দিলাম, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। যখন আপনি এটা দিবেন তখন কি হবে, এইটা আর এটা কেটে যাবে, উপরে x স্কয়ার x উপরে x কিউব নিচে x কিউব কেটে যাবে। এখন এইখানে যে এটা থাকলো, এটা তো অবশ্যই কি মাইনাসের সূত্র আসবে। এই দেখেন a কিউব মাইনাস b কিউব সমান কি a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, তাই না, ইনটু a মাইনাস b আসলো। এখন পুরোটার উপর কি আছে, একটা হচ্ছে বর্গ আছে, এই বর্গটা দিলাম প্লাস শুধু 2 দিলাম, এই 2টা এখানে দিলাম। এখন এই মানটার মান দেয়া আছে না এখানে, মানটার মান যদি আমরা দেখি তখন কি হতে পারে, এটার মান দিলাম হচ্ছে √3 তার উপর কিউব প্লাস এটা কাটা, এটা হচ্ছে 3, এটার উপর কত হয় √3, সম্পূর্ণটার উপর কি দেয়া আছে, আবার বর্গ দেয়া আছে, প্লাস 2 হবে। এখানে দেখেন এটা হচ্ছে √3 এর উপর কিউব যদি হয় তাহলে 3√3 হয়, এটা আমরা জানি 3√3 প্লাস এখানে 3√3, হ্যাঁ, তার উপর যদি কিউব হয় স্কয়ার হয় প্লাস এখানে যদি 2 হয়, তাহলে আমরা কি করতে পারি, এইটাকে যোগ করলে কত হয়, 3 আর 3 6√3 তার উপর হচ্ছে স্কয়ার প্লাস 2, এখানে 6 6 36, এটার উপর যদি স্কয়ার রুট কেটে দেই 36 গুণন 3, 36 গুণন 3 যোগ 2, তাহলে কত হয়, এই অঙ্কটা কত হতে পারে, 3 6 18 8, এখানে 8 লিখলাম, তাহলে 3 তারিখে 9 আর 10 10 লিখলাম প্লাস 2, তার মানে হচ্ছে 110, এই অঙ্কটার উত্তর হবে 110, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তাহলে এইভাবে যদি অঙ্কগুলো আমরা সমাধান করি, দেখেন এইখানে উপর কিউব স্কয়ার দিলাম তাহলে হলো, এইটার উপর যদি স্কয়ার দিয়ে তার উপর কিউব দেই তখন কিন্তু অঙ্কটা হবে, কারণ আমাদের আলটিমেটলি অঙ্ক সূত্রে ফেলার কথা, হ্যাঁ। এটা কি দেওয়া আছে, 2x² - 3x = 2 হলে কত হবে, 2x² - 3x = 2 হলে এখানে দেখেন a কিউব মাইনাস b কিউবের সূত্র প্রয়োগ করা হয়েছে। a কিউব মাইনাস b কিউবের সূত্র যদি প্রয়োগ করি তাহলে এখানে একটা মাইনাসের মান আসতে হবে, এটা মাইনাসের মান যদি নিয়ে আসতে চাই তাহলে আমাকে কি করতে হবে, 2x² এখানে -2 এটাই পাশে নিয়ে আসলাম, এইটার পাশে পাঠিয়ে দিলাম। এখন উভয় পাশকে কি করব, x দ্বারা ভাগ করব, x দ্বারা যদি ভাগ করি 2x² - 2/x সমান 3x/x, এটাকে আলাদা আলাদা করে যদি লিখি তাহলে 2x² - 2/x সমান ax x কাটা গেলে 3 থাকে,
এই অঙ্কের মধ্যে উপরে x আর নিচের x কেটে গেলে একটা x থাকে, তাহলে এই 2x হবে মাইনাস এখানে 2/x হয় সমান 3। এতটুকু অঙ্ক। এখন এখানে দেখেন এখানে 2 কোনো অংশ নেই, তার মানে এটা ফ্রেশ মান হবে, শুধু x - 1 x এর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে 2 উভয় পাশে আছে, যেহেতু 2 ভাগ যায় তার মানে 2 কমন যাবে। 2 যদি আমরা কমন নিই তাহলে x মাইনাস এটা 1/x থাকে। কিভাবে থাকে আগের অঙ্কটাতে দেখলাম, এখান থেকে হচ্ছে 3, তাহলে আমরা লিখতে পারি x - 1/x সমান কত হয় 3/2। 3/2 হলে a কিউব মাইনাস b কিউবের সূত্র প্রয়োগ করে আমরা এই অঙ্কটাকে সহজে করতে পারবো। তাহলে বাকি অংশটুকু আপনারা এটা সমাধান করে নেবেন। এখন দেখি পরের অঙ্কটাতে কি বলা আছে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটাতে বলা আছে কি যে y সমান √3 প্লাস √2 হলে y স্কয়ার প্লাস 1/y স্কয়ার y কিউব মাইনাস 1/y কিউব, মানে দুইটা মান দেওয়া আছে। এখন y সমান কি লিখতে পারি √3 প্লাস √2, এখানে দেওয়া আছে y স্কয়ার প্লাস 1/y স্কয়ার আর হচ্ছে y কিউব মাইনাস 1/y কিউব, তাই না? এইখানের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য রাখতে পারি, সেটা হচ্ছে এইখানে যখন কিউবের সূত্র আছে তখন আমাদেরকে অবশ্যই কিউবের মানটা লাগবে। কিউবের মান বলতে কি মাইনাসের মানটা লাগবে। দেখেন a কিউব মাইনাস b কিউব সমান কি a মাইনাস b হোল কিউব আসবে না, তাহলে a মাইনাস b মান লাগবে। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, হ্যাঁ, অথবা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এই মাইনাসের মানটা আমার এখান থেকে বের করতে হবে, অর্থাৎ y ভাগ y এর 1 ভাগ y এর মান বের করতে হবে। তাহলে এইখানে দেখেন y সমান 3 প্লাস √2 হলে √3 প্লাস √2 হলে 1 ভাগ y এর মানটা কত হয় 1 ভাগ y এর মান √3 মাইনাস √2। যে অঙ্কটা আমি একটু আগে করে দিলাম, এতটুকু আপনাদের খুব ভালোভাবে জানা আছে। তাহলে এই দুটো জিনিস বিয়োগ যদি করি y ভাগ 1 মাইনাস y, তাহলে y এর মান কত √3 প্লাস √2 মাইনাস, যেহেতু বিয়োগ করতেছি তার মানে √3 এখানে লিখলাম, এটা মাইনাস হইতো কিন্তু মাইনাস থাকার কারণে প্লাস হয়ে যাবে প্লাস √2। তার মানে কত হচ্ছে এটা আর এটা কেটে গেলে 2√2 হচ্ছে, তাই না? এই মাইনাসের মানটা হচ্ছে 2√2। এখন এই সূত্রটা দেখি আর এটা দেখি, দুটো আলাদা আলাদা, যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস সূত্র 2ab, তাই না? এই y যদি কেটে যায় এটার মান কত পাইলাম 2√2 তার উপরে স্কয়ার প্লাস 2 সমান কত পাই, এটার উপরে স্কয়ার মানে কত 4 আর এটার স্কয়ার রুট কাটা গেলে 2 থাকে, তাহলে 4 দুগুণ কত হয় 8 প্লাস কত 2 সমান কত হয় 10। এই যে একটা মান পাইলাম, একটা মান পাইলাম। আর একটা মান আমরা দেখব এখন কত দ্রুত বের করা যায়। এই অঙ্কটার ক্ষেত্রে দেখেন a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, তাই না? এটা যদি হয় তাহলে এইটার মান কত 2√2 আমরা দেখছি, তারপর হচ্ছে কিউব প্লাস 3, এটা একটা কাটা এখানে হয় 2√2। এখন দেখেন 2 এর উপর কিউব দিলে কত হয় 8 হয়, আর 2 এর উপর কিউব দিলে কত হয় √2 এর উপর কিউব দিলে হয় 2√2, তাই না? তাহলে 2 এর উপর কিউব দিলে 8, এটার উপর কিউব দিলে 2√2 হয়, এইটা প্লাস 3 দুগুণ 6 √2, এখানে দেখেন 8 দুগুণ 16, 8 দুগুণ 16 √2 প্লাস 6 √2, যোগ করলে কত হয় 8 16 আর কত 6 কত হয় 22 √2, এটা আসলে না। কিন্তু এই অঙ্কটাতে এখানে দেখেন কি দেয়া আছে, এই অঙ্কটাতে দেয়া আছে হচ্ছে এইটার এটা গুণ অবস্থায়। তা আমি এই অংশটুকুর মান বের করছি কত 10, এইটা 10 গুণন এই অংশটুকুর মান কি কত বের করলাম 22√2। তখন এই দুটো গুণ করলে কত হয় 220√2। এইটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। হ্যাঁ, তো এই যে অঙ্কগুলা
এই যে এই অঙ্কটা আপনারা বাসায় করবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকলো, এবং যদি পারেন একটু কমেন্টে দেখাই দিবেন যে এই অঙ্ক দুটোর উত্তর কত আসে, আমি একটু দেখব। আমি যেহেতু এই অঙ্কগুলো সমাধান করলাম, এটার সাথে এটা একটা রিলেশন আছে, প্রায় কাছাকাছি এইরকম অঙ্কগুলো আমি এখানে দিছি। তাহলে আপনারা এই অঙ্ক দুটো বাসায় সলভ করার চেষ্টা করবেন। হ্যাঁ, যদি পারেন তাহলে কমেন্টে লিখবেন 8 নম্বরের অ্যান্সার এত, 9 নম্বরের অ্যান্সার এত, ভুল হলে আমি সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।